নমস্কার। আজকে আমাদের মধ্যে আছেন নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির সম্পাদক শুভাশিস ব্যানার্জি মহাশয়। শুভাশিস ব্যানার্জি মহাশয়ের কাছে আমার দু চারটে প্রশ্ন আজকে ওনাকে উত্থাপন করব। কারণ সদ্যমাত্র বাজেট প্রকাশ হয়েছে, কেউ খাবে কেউ খাবে না এ কথা পাল্টে গেল মুখ্যমন্ত্রীর বেতনে। তাহলে বৃত্তিমূলক কি সেই তিমিরেই থাকবে? এই স্লোগানটাকে সামনে রেখেই সুভাষিস বাবুর কাছে আমার প্রশ্ন। সুভাষিস বাবু, এই বিষয়টায় আমাদের স্লোগানের সঙ্গে যদি আপনি একমত হন তাহলে কি বলবেন, আর একমত না হলে কি বলবেন, যদি একটু খোলসা করে আমাদেরকে বলেন। আচ্ছা, তাপস বাবু, প্রথম কথা হচ্ছে আমরা 2011 সালের আগে 384 জিওর জন্য যে অনশন অবস্থান করছিলাম কারিগরি ভবনে, মানে পুরনো কারিগরি ভবনে, সেই সময় আমরা দেখেছি সরকার পাল্টে যাবে এই কথা বলে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়। সেই বিভাজনের ফলশ্রুতিতেই আজকে আমাদের এই অবস্থা। কিন্তু সেই দিনই প্রথম আমরা বুঝতে পারি যে সরকারটা হয়তো সত্যি চলে যাবে। তারপর আমরা দেখেছি ধর্মতলার একটা অবস্থান মঞ্চে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তখনকার বিরোধী দলনেত্রী তিনি মঞ্চে উঠে বলেছেন, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। উনি বলেছিলেন, এই টাকা মাইনে পান আপনারা, আপনারা যারা পার্শ্ব শিক্ষক, আপনারা যারা ভোকেশনাল টিচার, আপনারা যারা বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আছেন, আমাকে খালি ক্ষমতায় আনুন 6 মাসের মধ্যে। এই আমাদের থেকেও যারা মানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেদিন সেদিন তারাই বলেছিল যে 6 মাসের মধ্যে সব হয়ে যাবে, ফলে আমরা এই অনশন প্রত্যাহার করে নিচ্ছি। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেদিনকার সেই কথাটা আমার আবার আজকে মনে হয়েছে। কিন্তু আমরা এখন যেটা চিন্তা করেছি বৃত্তিমূলকের স্বার্থে, আমরা রাস্তার লড়াইকে মানে মান্যতা দিয়ে আমরা হচ্ছে যৌথ লড়াইয়ের পথে গেছি। এবং সেখানে আমরা বারবার করে সকলকে বলেছি যে এমন কেউ কোনো কাজ করবেন না যাতে যৌথ লড়াই বিঘ্নিত হয়। ফলে সেক্ষেত্রে কেউ কেউ হয়তো সামান্য ত্রুটি বিচ্যুতি ঘটাচ্ছেন, সেখানে আমাদের হস্তক্ষেপ করতে হচ্ছে। ফলে তাদেরকে আমরা অনুরোধ করব আপনার এই মাধ্যমে যে এই মুহূর্তে ওই ঐক্যবদ্ধ লড়াইতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার দায়িত্ব আপনাদের সকলের, শুধু সংগঠনগুলোর নয়, আপনাদের সকলের দায়িত্ব যাতে এই যৌথ লড়াই আন্দোলন টিকে থাকে। তার কারণ হচ্ছে আপনাকে আমি বলছি, বাংলায় যারা এমএলএ এবং মন্ত্রী তাদের মধ্যে 121 জন যারা হচ্ছে মাধ্যমিক হয়নি, পার করেনি। এই হচ্ছে তাদের অবস্থা। তাদের বেতনটা কোন জায়গায় গেছে? আজকে প্রায় 26,000 এই এসএলএসটি শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মী তাদের হচ্ছে চাকরি প্রায় যেতে বসেছে এই সরকারের কাটমানি খাওয়ার সাথে। ফলে আজকে ভোকেশনালটাকেও এরা এইভাবে গলা টিপে মারছে। প্রতি জায়গায় প্রথম পুরস্কার পাচ্ছে কারিগরি দপ্তর, অথচ কারিগরি দপ্তরের একটা অংশ বৃত্তিমূলক, যা কিনা এই মুহূর্তে রাজ্যের কারিগরি শিক্ষায় উৎকর্ষ বাংলা বা আপনি যাই যেভাবেই ব্যাখ্যা করুন সেগুলোতে হচ্ছে সর্বোচ্চ জায়গায় চলে গেছে। কারা সেই জায়গায় নিয়ে গেছে? এই বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরাই তো নিয়ে যাচ্ছে। তাহলে তাদের দিকে কেন তাকাবে না সরকার? বাজেটের ব্যয় বরাদ্দ আমরা বুঝি না, আমরা বুঝি আমাদের যা প্রাপ্য। এই বিগত এই মানে এই 18-19 বছর হয়ে গেছে, মাঝখানে আমার একটা জিও এসেছিল, তাও সেই জিওটা পরিষ্কার নয়। 60 বছর আমাদের চাকরির নিরাপত্তার কথা বলে সেখানেও একটু এই করে যে যে আপনার ট্রেড যদি এক্সিস্ট করে তবে আপনি 60 বছর পাবেন। তারপরে অনেক লড়াই, আমাদের ঐক্যবদ্ধ লড়াইতে আপনি জানেন সংগ্রামী মঞ্চের মাধ্যমে আমরা যে ঐক্যবদ্ধ লড়াই রাস্তার আন্দোলন রাস্তায় করেছিলাম সৌরভ গাঙ্গুলি সে সামনে, সেখানে আমরা হচ্ছে আমাদের যে রিটার্ন বেনিফিট সেই 3 লাখ টাকা 5 লাখ টাকায় নিয়ে যেতে সক্ষম হয়েছি সকলে মিলে। ফলে আমরা চাইছি এই মুহূর্তে কারিগরি দপ্তরের, বিশেষ করে কারিগরি দপ্তরে আমাদের সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে এই দপ্তরের মন্ত্রীদের খুঁজে পাওয়া যায় না। আজকে বলে নয়, একমাত্র পূর্ণেন্দু বাবু ছাড়া আমরা কাউকে সেভাবে পাইনি আমাদের কাছে। আমাদের সৌভাগ্য যে এই মুহূর্তে পূর্ণেন্দু বাবু কারিগরি দপ্তরের চেয়ারম্যানের পদে আসীন আছেন। আমরা তার কাছে বারবার করে বলেছি, একদম দর্থহীন ভাষায় বলেছি, তিনি আমরা সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে বলেছি, আপনি চেয়ারম্যান সকলের, আপনি আমারও চেয়ারম্যান, একজন সাধারণ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীর আপনি চেয়ারম্যান। ফলে এই মানুষগুলোর জন্য যেটুকু যা ভেবেছেন আপনি এর আগে করেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি, বারবার করে বলছি। এবং আগামী দিনেও যাতে আমাদের এই কাজটা দ্রুত হয়। কোথা থেকে কি এসছে আমরা শুনতে পাচ্ছি, আমাদের কানে আসছে যে প্রিন্সিপাল সেক্রেটারি সাকুয়া মুনেজা, এরা কারা? সরকার তো পলিসি ডিসিশন কে নেবে? সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ হবে, আমরা সেইটা চাইছি। ফলে রাজনৈতিক হস্তক্ষেপ করে সরকারের এই আমলাদের দিয়ে কাজ করাতে হবে।
এদের এদের মতো করে চালানো যাবে না। ফলে এইটাতে যাতে পূর্ণেন্দুবাবু হস্তক্ষেপ করেন, এবং অবিলম্বে আর একটা বিষয় ভীষণ খারাপ জায়গায় আছে আমাদের প্যারামেডিক্যাল। সেই প্যারামেডিক্যালের মানুষগুলোর যে স্কুলে এটা সম্ভব, আর 60 বছরের নিশ্চয়তা থাকা সত্ত্বেও একটা ট্রেড কিভাবে চলবে, এই দায়িত্ব তো সরকারকেই নিতে হবে। আমরা বারবার করে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে বলেছিলাম যে সরকার ইতিমধ্যেই সাধারণ শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত শিক্ষকের বিএড ছিল না তাদেরকে ওডিএল মোডে বিএড করিয়ে সমতুল্য করেছে। তাহলে প্যারামেডিক্যালের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান সরকারকেই করতে হবে, তার নির্দিষ্ট এই অবস্থান ঠিক করতে হবে। কিন্তু এই শিক্ষকদের, এই স্কুলগুলোকে, এই ছাত্রছাত্রীগুলোকে সাফার করিয়ে, আপনি ভাবতে পারেন 23-24 থেকে হচ্ছে ছাত্রদের পরীক্ষা কোথাও কোথাও বন্ধ হয়ে আছে। ফলে এটা কি চলছে, একটা সরকার, সরকার চলছে না সার্কাস চলছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, সরকারের নীতি কোনো প্রো পিপল নয়। আপনি ভাবতে পারেন যে আজকে গত দুদিনের বাজেট আমরা দেখলাম যে 41% কন্যাশ্রীর যে ব্যয় বরাদ্দ তা কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে মহিলারা উচ্চশিক্ষায় যেতে চাইছে না বা যেতে পারছে না, সেই কারণেই তো কন্যাশ্রীর বরাদ্দ কমছে। ফলে একটা সরকার কোথায় নিয়ে যাচ্ছে। কুচবিহার জেলায় 45,000 মাধ্যমিক পরীক্ষায় এনলিস্টেড হওয়া সত্ত্বেও পরীক্ষা দিতে এলো 9,000, বাকি 36,000 কোথায় গেল? তাহলে সারা রাজ্যের চিত্রটা কি? আগামী দিনের ভোকেশনালের ছাত্র পাওয়ার ক্ষেত্রেও আমাদের যে কোথায় যেতে হবে, সেক্ষেত্রেও সরকার কোনো নির্দিষ্ট নীতি ঠিক করছে না। মাদ্রাসা বোর্ডে বলেছিল প্রধান শিক্ষকরা দায়িত্ব নেবে, কেন আমাদের সাধারণ ভোকেশনালেও এই অর্ডার দিচ্ছে না কারিগরি দপ্তর যে স্কুলগুলোর প্রধান শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে এই ছাত্র ভর্তির ক্ষেত্রে? মাদ্রাসায় যে অর্ডার দেওয়া হয়েছে আমরা দাবি করছি সেই অর্ডারটাও সাধারণ শিক্ষা ভোকেশনালেও দেওয়া হোক, এবং সেখানে শিক্ষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধান শিক্ষক এবং অন্যান্যরা দায়িত্ব নিয়ে ছাত্র ভর্তি করুক। তাহলে দেখবেন এই সিস্টেমটা চলবে অনেক ভালো। ফলে 10টা থেকে 4টে অব্দি স্কুলের শিক্ষকদের এই প্রধান শিক্ষকরা বসিয়ে রাখছেন, এই সামান্য ভাতা পান। তারপরেও প্রধান শিক্ষকদের এইসব চিন্তা ভাবনা, যারা 1 লাখ টাকার কাছে বেতন পান তাদের মধ্যে এই মানসিকতা যে একে স্কুলে বসিয়ে রাখবো সারাদিন, এটাও ইমিডিয়েট বন্ধ করতে হবে। আর ভোকেশনালের সব থেকে বড় পাপ, আমরা পাপ মনে করি আমাদের কন্ট্রাকচুয়াল পার্ট টাইম। ফলে আমরা বারবার করে বলছি ভোকেশনালের 2টি পদ, শিক্ষক প্রশিক্ষক, সেটা কিভাবে সাজাবেন সেটা কারিগরি দপ্তরের কথা। প্রয়োজন আমাদের সঙ্গে বসুন, আমরা আপনাদের সমস্ত রকমের সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু এই তার চলতে পারবে না। আমাদের মধ্যে এই বিভেদ আমরা কিছুতেই মানবো না। তাহলে এটা অবিলম্বে আপনাকে একটু আটকাচ্ছে, একটা কথা জিজ্ঞেস করছি। একমাত্র আমরা দেখেছি যে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি ও যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে তারা যুক্ত হয়ে থাকেন। বিগত দিনে দেখা গেছে বৃত্তিমূলক যৌথ মঞ্চ তারা যখন লড়াইতে নেমেছিল সকলের স্বার্থে, সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে, সেই সময় আপনারা সংগঠনের পক্ষ থেকে সমর্থন জানিয়েছিলেন এবং বেশ কিছু সংগঠন সমর্থন জানিয়েছিলেন। এখন চলছে সংগ্রামী মঞ্চ, তাকেও আপনারা সমর্থন জানিয়েছেন। তাহলে আপনারা যখন বিভিন্ন সময় আপনারা ডাক দেওয়া হচ্ছে যৌথ সংগ্রামের ক্ষেত্রে আপনারা সমর্থন জানাচ্ছেন, কিন্তু ভোকেশনের সঙ্গে যুক্ত আরো বেশ কিছু সংগঠন আছে, তারা কেন এগিয়ে আসছে না বৃত্তিমূলক শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে? কি বলবেন এই বিষয়টা? এটা আমরা বারবার বলেছি, এবং আমাদের যে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের যিনি চেয়ারপারসন মানে অর্পণ দা, তিনি এবং আমি যৌথভাবে আমরা বারবার করে সকলকে বলেছি যে আপনারা সকলে আসুন। দাবি যখন আমাদের এক, আমাদের যখন দাবি এক, তখন আমাদের ঐক্যবদ্ধ হতে অসুবিধাটা কোথায়? আমাদের অবিলম্বে সবাইকে আমি অনুরোধ করবো, দেখেছেন তো কি অবস্থা, এখনো যদি আপনারা দূরে থাকেন তাহলে কিন্তু আগামী দিনের সমস্ত দাবি থেকে আমরা বঞ্চিত হব। আর যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা সমস্ত দাবি আদায় করতে পারবো। সেই কারণে আপনাদের কাছে আমরা আবার অনুরোধ করছি, ঐক্যবদ্ধ হন, আলাদা কিছু না ভেবে। একেবারে কেউ কারুর উপর দোষারোপ করার প্রচুর সময় পাবো আমরা। আমাদের অবিলম্বে উচিত সব কিছু ইগো দোষারোপকে দূরে সরিয়ে রেখে নিজেদের আশু দাবিকে আদায় করার লক্ষ্যে, যে কথা বারবার করে বলা হয়েছে, এই 1091 মডেলে যে জিওর কথা বলা হচ্ছে, সেটা আপনারাই জিও বেরিয়ে যাওয়ার পরে কে অধিক দায়িত্ব নেবেন সেটা আপনারা ঠিক করবেন, আমরা কেউ কিছু বলবো না। তখন কে বের করেছেন সেটা নিয়ে নয় আমরা একটা কম্পিটিশন করতে পারবো। কিন্তু দাবিটা যদি আদায় হয়, সাধারণ প্রান্তিক ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী যারা এইসব সংগঠন দল সব বোঝে না, তারা তাদের বাঁচার পথটা পাবে। ফলে আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, সব ভুলে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে একই দাবিতে
দাবি তো আমাদের প্রত্যেকেরই 1091 প্যাটার্নে হচ্ছে জিও করতে হবে। তাহলে আমরা সেই দাবিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কারিগরি ভবনমুখী কেন হচ্ছি না? ফলে সেইটার জন্যই আমার এটা বলার। আর এই আপনাদের বলবো, আমাদের সংগঠনের অভ্যন্তরে দুই একজন যে ভুলগুলো করছেন তাদের কাছে আমার অনুরোধ যে এই মুহূর্তে কিছুতেই কোন রকম মানে এই সংগ্রামী মঞ্চের ঐক্যকে ভাঙার কোনো চেষ্টা হলে আমরা কিন্তু নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি তা কড়া হাতে তা হচ্ছে দমন করব। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, এরকম চেষ্টা কেউ করবেন না। আমরা কিন্তু সব দিকে নজর রেখেছি, ফলে সবটাই সাংগঠনিক ভাবে আমরা দেখছি। ঐক্যবদ্ধ লড়াই ছাড়া এই মুহূর্তে আমাদের যে দাবি আছে সেই দাবিকে যদি আমরা আদায় করতে হয়, আমি সবাইকে আবার করজোরে অনুরোধ করব যে আসুন আমরা একটা দাবিকে ফিক্স করি, যে 1091 প্যাটার্নে যে জিওর কথা বারবার করে বলছে সব সংগঠনগুলো, তাকে নিয়েই আমরা কারিগরি ভবনমুখী হই। সুভাষবাবু, আমরা একটা কথা আপনার কাছে জানতে চাইবো যে এবিভিটিএ জন্মসূত্র থেকে আপনি যুক্ত আছেন এবিভিটি এর সঙ্গে, এবং জন্মলগ্ন থেকে এবিভিটি ডাব্লিউ মাননীয় শ্রীযুক্ত অর্পণ মজুমদার মহাশয় তিনিও যুক্ত আছেন। আপনাদের দুই শীর্ষ নেতৃত্ব সবসময় আমরা দেখেছি সমস্ত শিক্ষক প্রশিক্ষকদের একত্রিত করার চেষ্টা চালাতেন, এমনকি আইনি লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে মাননীয় শ্রীযুক্ত অর্পণ মজুমদার মহাশয়কে এবং তার নেতৃত্বে। তারা যেভাবে লড়াইতে এগিয়ে আসছেন এবং সবাইকে যেভাবে ডাক দিচ্ছেন সেভাবে কিন্তু শিক্ষকরা কিন্তু যুক্ত হতে পারছেন না এবং অন্যান্য সংগঠন নেতৃত্ব কিন্তু যুক্ত হতে পারছেন না। কোথাও কি খুঁজে বার করার চেষ্টা করছেন যে কেন তাদেরকে যুক্ত করতে পারছেন না? তারা না এলে আমরা বুঝবো কি করে? তাদের তো আসতে হবে আলোচনায়, আলোচনায় এসে বলতে হবে তো যে এই ত্রুটিগুলো আপনাদের আছে, এই ত্রুটিগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন। আমাদের আমরা যে সব কাজ ঠিক করছি এটা তো বলছি না আমি, আমরা তো একবারও বলছি না, কিন্তু আলাপ আলোচনার মাধ্যমেই তো সেটা ঠিক হবে। সবাইকে তো একটু এগিয়ে আসতে হবে এক পা। আমাদের তো কেউ ডাকেনি, আমরাই তো বুঝেছিলাম যে রাস্তার আন্দোলনকে সমর্থন করতে হবে। আমরা তো অন্য কোনো বিষয়ের মধ্যে ঢুকিয়ে, আমরা বলেছি রাস্তার আন্দোলনকে আমরা সমর্থন করব। আর এই মুহূর্তে রাস্তার আন্দোলনই একমাত্র পথ। ফলে রাস্তার আন্দোলনে আপনারা আসুন, একটাই দাবি নিয়ে আসুন। আপনাদের অন্য দাবি আপনাদের মতো করে আপনারা লড়ে নিন, কিন্তু 1091 প্যাটার্নে যে জিওর কথা সবাই বলছি, আমরা সবাই চাইছি, তাহলে আমরা কেন সবাই এক হব না? এটাই আমাদের বলা। এটা যদি করতে পারি তাহলে দেখবেন সব সমস্যা। আর আমার পূর্ণেন্দুবাবুর সঙ্গে কথা বলে দেখা করে যা মনে হয়েছে, উনি কিন্তু অত্যন্ত আন্তরিক। এটা না বললে অন্যায় হবে। উনি কারিগরি দপ্তরে আমাদের সঙ্গে কথা বলেছেন, উনি নতুন করে এক্সটেনশন পেয়েছেন, মানে নতুন করে ওনার মধ্যে একটা এসছে যে আমি আরো একটা বছর কাজ করতে পারবো। ফলে এই নতুন ভাবে পূর্ণেন্দুবাবুকে যখন আমরা পাচ্ছি, তাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এবং আমরা চাইছি পূর্ণেন্দুবাবু যদি একটু ইনিশিয়েটিভ নেন, তাহলে এটা পেতে আমাদের কোনো অসুবিধা হবে না। তার কারণ কারিগরি দপ্তরে এখন মন্ত্রী নেই, চেয়ারম্যানই প্রথম এবং শেষ কথা, এটা আমরা বুঝেছি। এবং আমরা বলছি পূর্ণেন্দুবাবু যদি একটু একটু ইনিশিয়েটিভ নেন, আমাদের কথা একটু ভাবেন, চিন্তা করেন, তাহলে এই দাবি আদায় করা আমাদের পক্ষে কোনো কষ্ট হবে না এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় করতে পারবো। সুভাষবাবু, যে কথাটা বলে আমরা শেষ করবো, আজকে আলোচনা অনেকটাই হয়ে গেছে। এক কথায় আমি একটা বিষয় জানার চেষ্টা করব। আপনাদের সংগঠন অর্থাৎ নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু নেতৃত্বের মুখ থেকে শোনা গেছে যে এবিভিটি এর পক্ষ থেকে বিভিন্ন হেডমাস্টারদের কাছে চিঠি পাঠানো হয়েছে, একটা পিডিএফ পাঠানো হয়েছে যে প্যারামেডিক্যাল কোর্সটা যেহেতু যে অবস্থার মধ্যে আছে, বন্ধ অবস্থায় আছে, চেয়ারপারসন এবং অন্যান্য অ্যাডিশনাল ডাইরেক্টর বলুন, কাউন্সিলে বলুন, বিভিন্ন জায়গায় এবং মুখ্যমন্ত্রী চিঠি চাপাটি পাঠানোর কথা বলা হয়েছে। এই বিষয়ে এটা আপনার মনে হচ্ছে একটু লুকিয়ে যাচ্ছেন, আমাদেরকে খোলসা করে বলবেন? লুকানোর কিছু নেই। আমি আপনাকে বলি, সাংগঠনিক কাজ তো প্রত্যেকটা সংগঠন তার মধ্যে করে করছে। এবিভিটি তার মধ্যে করে করছে, এবিভিটি ডাব্লিউ তার মধ্যে করে করছে। সাংগঠনিক বিষয়ে আমরা কেউ কারোর বিষয়ে হস্তক্ষেপ করছি না। আমরা বলছি, আমরা কেন বলছি, এই প্যারামেডিক্যাল নিয়ে তো যৌথভাবেই লড়াই হচ্ছে, একেবারে যৌথ। সমস্ত ধরনের শিক্ষকরা, সেখানে কোনো সংগঠন নেই, তারা যৌথভাবে মামলা করেছেন, সকলেই তাকে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, তার মধ্যে সবাই আছেন। এবিভিটি এরও আছে, এবিভিটি ডাব্লিউ এর আছেন, কারুর একটু কম কারুর বেশি, কিন্তু আছেন সকলেই। সেই কারণেই আমরা বলছি যে এটা যদি সম্ভব হয় তাহলে বাকিটা সম্ভব হবে না কেন? তাহলে আমাদের দাবির যে লড়াই, সেই লড়াইতে বাকিরা কেন এগিয়ে আসবে না? এবং আমি বলতে চাইছি, বাকি নেমন্তন্ন করে ডাকার জায়গায় আমরা কেউ নেই। ফলে সকলকেই স্ব উদ্যোগে এগিয়ে আসতে হবে। এটা বুঝতে হবে যে মানে বাইরে হয়তো অনেকে গালমন্দ করছেন, ঠিক আছে, তাদেরও যুক্তি নিশ্চয়ই নিয়ে আলোচনা হবে, তারা যা বলছেন সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু তাই বলে ভোকেশনালের দাবিকে দূরে সরিয়ে রেখে কাউকে গালমন্দ করে কোনো লাভ নেই, তাতে কোনো দাবি আদায় হবে না।
তাতে আমরাই বরঞ্চ প্রতিদিন এক ধাপ করে পিছিয়ে যাব। ফলে সেই কারণেই আমাদের কথা যে অনেকটা দেরি হয়ে গেছে। যে জায়গায় এখন এই মুহূর্তে কাজটা আছে, যদি আমরা সবাই মিলে সত্যিই ঐক্যবদ্ধ হয়ে আসতে পারি, এবং অন্য দাবি অন্য বিষয়ে আপনাদের মত পার্থক্য থাকতেই পারে, যেহেতু সকলেই 1091 প্যাটার্নের জিও চাইছেন, তাহলে আপনাদের যখন সকলের দাবি এক, তাহলে আমরা সকলে মিলে এই ঐক্যবদ্ধ হবে কারিগরি ভবনমুখী কেন হব না, এটাই আমার বলার। তার কারণ, আর আপনি যেটা বললেন, আমরা প্রতি সপ্তাহে একদিন করে কারিগরি ভবন যাচ্ছি সংগঠনের পক্ষ থেকে। আমাদের কথা বলে মনে হয়েছে এই তিনজনের কাছে আমাদের আবার একটা বলা উচিত এইচএমদের মাধ্যমে। সেই কারণেই আমরা এই যে তিনজনের যে ইমেল অ্যাড্রেস, সেটা সারা রাজ্যের সমস্ত শিক্ষকদের কাছে পৌঁছে দিয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ দিয়ে, এবং কি প্যাটার্নে লেখা হবে সেটাও আমরা বলেছি। এবার কারোর যদি আরো বেশি কিছু লেখার থাকে তাহলে সেটা পাল্টে নেবেন একটু বয়ানটা। ফলে সেই রকম একটা স্ট্রাকচার আমরা খালি তুলে দিয়েছি আপনাদের হাতে। ফলে সেইটা বলার ফলে তাতে আমরা, কেননা আমরা সকলেই চিন্তিত প্যারামেডিক্যালের এই বিষয়টা নিয়ে। আজকে প্যারামেডিক্যালের উপর আঘাত আসছে, কালকে অন্য ট্রেডের উপর আঘাত আসবে না, এটা কে বলতে পারে। ফলে এই স্বৈরাচারী মনোভাব থেকে কারিগরি দপ্তরের আধিকারিকদের সরতে হবে। ফলে সকলে মিলে আমরা বলছি, কেউ কারুর বাইরে নয়, আমরা প্রত্যেকে একে অন্যের পরিপূরক। ফলে আধিকারিক, শিক্ষক, প্রশিক্ষক এবং কারিগরি দপ্তরের যারা চেয়ারম্যান, মন্ত্রী, এই সকলের মিলিত উদ্যোগে আগামী দিন সবার মুখে হাসি ফুটুক, এটাই নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি প্রথম দিন থেকে চেয়ে এসেছে, আজও চাইছে। অশেষ ধন্যবাদ সুভাষিস বাবু। আপনাদের এভিভিটিএ এবং এভিভিটিএ ডাব্লিউ তাদের আপনারা যে যৌথ লড়াই করছেন এবং অন্যান্য সংগঠনের সদস্যদের নিয়ে যে লড়াই চালাচ্ছেন, সেই লড়াই সফল হোক এই কামনা করে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ।